আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কিছুদিন আগে যে মামলাটা রায় হলো, এই মামলায় পারভিন আক্তার নামে এক মহিলা সাক্ষ্য দিয়েছে। এই মহিলার বাড়ি পিরোজপুর। সে যাত্রাবাড়িতে রাজমিস্ত্রির যোগালির কাজ করে। যোগালি তো বোঝেন? এই জুলাই আন্দোলনের সময় সে তার কাজ শেষ করে বিকালে ফিরছে ঘরের দিকে, দেখে যে রাস্তায় অসংখ্য মানুষ গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। একটা ছেলে যার বয়স 13-14 বছর, তার গায়ে স্কুলের পোশাক, গলায় স্কুলের আইডি কার্ড, তার সমস্ত শরীরে গুলির চিহ্ন। সে কাতরাচ্ছে, বলছে আমাকে বাঁচান। এরকম সিচুয়েশনে সে যখন তার পাশ দিয়ে আসছে, তখন তার মনে পড়ছে ঠিক এই বয়সী একটা বাচ্চা তার মারা গিয়েছিল। সে ওই সন্তানের কথা মনে করে গুলির মধ্যেও ওই ছেলেটাকে কোলে করেছে। ঠিক মহিলাটা যখন ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে, ঠিক সেই সময়ে একটা বুলেট ওই ছেলেটার পিঠ বরাবর একজন পুলিশ গুলি করে দিয়েছে। ঠিক ছেলেটা তখন পারভিনকে আরেকটু শক্তভাবে জড়িয়ে ধরে হাতটা ছেড়ে দিয়েছে। তার মানে ওর প্রাণটা ওই সময় বের হয়ে গেল। পারভিন যখন টের পেল যে ছেলেটা আর নেই, তখন সে মাথাটা কাত করে তাকালো যে কে এই নৃশংস গুলিটা করলো। ও যখন মাথাটা কাত করে দেখতে গেল, ঠিক ওর চোখ বরাবর আরেকটা গুলি আসলো। পারভিন অন্ধ হয়ে গেল। সে এখন চোখে দেখে না, অন্ধ হয়ে সে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসেছে। সাক্ষ্য দেওয়ার শেষে কি বলেছে জানেন? বলেছে, আমি 8 মাসের অন্তঃসত্ত্বা। আমি বরিশাল থেকে এই অবস্থায় সাক্ষ্য দিতে এসেছি এই কারণে যে আমার সাক্ষীতে যদি এই খুনিদের বিচার হয় তাহলে আমি খুশি, আর যদি বিচার না হয় তাহলে ওরা আমাকে আবার গুলি করবে, ওরা আমার সন্তানকে আবার মেরে ফেলবে এবং বলবে যে খুন করলে বিচার হয় না, এজন্য আমরা খুন চালিয়েই যাব। এই মানুষগুলোর সন্তানদের বিচার যদি আমরা না করি, বিচার 2 ভাবে করতে হবে। 1, আদালতের মাধ্যমে দাঁড়িয়ে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 হলো রাষ্ট্রের দায়িত্বে ন্যায় পরায়ণ মানুষদেরকে পাঠিয়ে ন্যায় এবং সত্যের জন্য এ দেশকে উৎসর্গ করতে হবে।